আল্লাহর বান্দা হাসরের ময়দানে বান্দা দাঁড়াইবে। সব মানুষগুলা রে আল্লাহ রব্বুল আলামিন সবাই উত্তোলন করবে। হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা মায়ের দরবারে যাইবা, আম্মা গো, ও মা, তুমি না আমার মা গো, কত আদর কইরা না খাওয়াইয়া আমার পাল্লা গো আম্মা। পাশের ঘরে খাবার রান্না করে তুমি মা নিজে খাবার খাও নাই গো আম্মা গো, খাবারটা না আমার দিচ্ছ আমি খাওয়ার জন্য আম্মা। আজকে দিয়ে আম্মা জাহান্নামের ফেরেশতা মালিককে আমাকে নিয়ে নিতেছে গো আম্মা। কি উপায় গো মা, মা গো মা, কি হবে বলো গো মা, তুমি না আমার তো মহব্বতের মা গো। মা দৌড়ে বলবে, বাবারে তোমার আমি চিনি না, জানি না তোমার বাড়ি কই, তোমার বাবার নাম কি জানি না, কারণ দুনিয়ার ভিতরে আমি তো মহিলা বিবাহ করি নাই, কোথায় থেকে সন্তান আসবে। আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে দাদার কিনারাই যাবে, গিয়ে বলবে, দাদা গো, আপনি না আমার জন্য কত কিছু করলেন, আপনার সন্তানের গরু আমি দুনিয়ায় আগমন করলাম আপনার নাতি হিসাবে। আপনি না মানুষের মিষ্টি খাওয়াইলে, পান মানুষের না মাগনা খাওয়াইলেন গো দাদা, আজকে আমার জন্য জাহান্নামের ফেরেশতা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, একটু আমল দাও না গো দাদা, আমিও জান্নাতে তোমাদের সঙ্গে যেতে চাই। দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, রে নাতি, আমি তো তোমার চিনি না, তুমি কে, দুনিয়ায় তো আমি বিবাহ করি নাই, আমার দাদার নাতি কোথায় আসবে, ছেলে কইতে আসবে, বিবাহিত করি নাই, কেউ কাউকে চিনবে না। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানে অনেক ভয়ানক বয়ান রে বান্দা। দুনিয়ার মানুষ সবাই তোমারে ফেলে সবাই চলে যাবে রে বান্দা, কেউ কাউকে মনে রাখবে না রে বান্দা। দুনিয়া বড় স্বার্থপর, কেউ কারো আপন না। দুইটা জিনিস আপন বানাইয়া যায় কবরে। এক নম্বরে হইল তোমার রসুলকে যদি আপন বানাইতে পারো, আর দুই নম্বরে কোরআনকে যদি তোমার আপন বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই দুইজনেই তোমার সুপারিশ হয়ে দাঁড়াবে।